মহাভারতের কথা। মহাভারতের যুদ্ধ কেন 18 দিন স্থায়ী হয়েছিল? মহাভারতের যুদ্ধে কৌরবরা কুরুক্ষেত্রের মাঠে অধর্মা ও পাণ্ডব ধর্মের সঙ্গে যুদ্ধ করেছিলেন। মহাভারত যুদ্ধের সময় এমন অনেক বিশেষ ঘটনা ঘটেছিল যা এখনো মানুষকে শিক্ষিত করার কাজ করে। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রকেও গীতা শিক্ষার উৎস বলে মনে করা হয়, যা কৃষ্ণ অর্জুনের কাছে গ্রহণ করেছিলেন। মহাভারতের যুদ্ধ দাপর যুগ ধর্মের সুরক্ষার জন্য হয়েছিল। এটিকে কুরুক্ষেত্রের যুদ্ধও বলা হয় কারণ এটি কুরুক্ষেত্রে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের সবচেয়ে বিশেষ বিষয় ছিল যে ভগবান কৃষ্ণ নিজেই অর্জুনের সারথি হয়েছিলেন। যুদ্ধটি মোট 18 দিন স্থায়ী হয়েছিল। আপনি কি জানেন যে 18 দিন ধরে এটি চালানোর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে? আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি কেন মহাভারতের যুদ্ধ মোট 18 দিন স্থায়ী হয়েছিল। মহাভারতের যুদ্ধে 18 নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাভারতে মোট 18টি অধ্যায় রয়েছে। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে 18 দিন ধরে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। মহাভারতের যুদ্ধ 18 দিন স্থায়ী হয়েছিল। এমনকি এই যুদ্ধের শেষেও মাত্র 18 জন অবশিষ্ট ছিল। আসলে মহর্ষি বেদ ব্যাস গণেশের সাহায্যে 18 দিনে এই বইটি তৈরি করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই গ্রন্থটি তৈরি হওয়ার সময় মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়নি, তবে মহর্ষি ইতিমধ্যে তার ঐশ্বরিক দর্শনে এই যুদ্ধটি দেখেছিলেন এবং শ্রী গণেশ এটি লিখেছিলেন। এই কারণেই মহাভারতের 18টি অধ্যায় 18 দিনে লেখা হয়েছিল। একদিনে এক অধ্যায় এবং সেই অধ্যায়ের অধীনে যে ঘটনাগুলি ঘটেছিল। এমন পরিস্থিতিতে মহাভারতের যুদ্ধ 18টি অধ্যায় অনুযায়ী 18 দিন স্থায়ী হয়। সহজ কথায় বলতে গেলে, শাস্ত্রের অধ্যায়ে যে ঘটনাগুলি ঘটেছিল তা আসলে একইভাবে ঘটেছিল যখন যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধটি 18 দিন স্থায়ী হয়েছিল। মহাভারতের শেষ দিনে ভীম দুর্যোধনের উরুতে আঘাত করেন, যার ফলে দুর্যোধনের মৃত্যু হয় এবং এইভাবে পাণ্ডবরা দুর্যোধনের মৃত্যুর সাথে বিজয়ী হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ। যুদ্ধের কারণ কি ছিল? মহাভারত যুদ্ধের প্রধান কারণ ছিল দুর্যোধনের ঔদ্ধত্য। তিনি পাণ্ডবদের একটি সূচের সমান জমিও দিতে রাজি ছিলেন না। দ্রৌপদীর দুর্যোধনকে অন্ধের পুত্র বলাও মহাভারতের অন্যতম কারণ বলে মনে করা হয়। কৌরব ও পাণ্ডবরা একে অপরের সঙ্গে জুয়া খেলে এবং দ্রৌপদীকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়াও মহাভারত যুদ্ধের অন্যতম কারণ। এই যুদ্ধ সংঘটিত হওয়ার আরও অনেক কারণ রয়েছে, যার মধ্যে দ্রৌপদী চিরাহরণও একটি প্রধান কারণ। কৌরবদের উচ্চাকাঙ্ক্ষা শীর্ষে পৌঁছেছিল। তিনি একাই সমগ্র রাজ্য দখল করতে চেয়েছিলেন। রাজা ধৃতরাষ্ট্রের পুত্র এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি সঠিক ভুল দেখতেও পারতেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ।